যখন রাত 12টা। শীর্ষেন্দু মুখোপাধ্যায় পর্ব 2। দুঃখের বিষয়, পড়াটা তার মাথায় ঢুকতে চায় না, ঢুকলেও থাকতে চায় না। রাতের পড়া শেষ করে গোবিন্দ ঘুমোচ্ছে। দামুর মার ঝাঁটার শব্দে সে তড়াক করে উঠে পড়ল। ঝাঁটার শব্দ মানেই ভোর, আর ভোর মানেই পড়া। গোবিন্দ গ্রামার খুলে তার স্বরে চেঁচাতে লাগলো। একরাম আলীর মুরগিরা নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। ঝাঁটার শব্দে তারা সচকিত হয়েছিল। গোবিন্দর পড়ার শব্দে তারা ভোর হয়েছে ভেবে কোকর কো বলে সম্মস্বরে ডেকে উঠল। একরাম আলীর বাড়ির উল্টো দিক থাকেন ভদ্রেশ্বরবাবু। মুরগির শব্দে ঘুম ভাঙতেই ভদ্রেশ্বরবাবু তাড়াতাড়ি ধুতি আর পাঞ্জাবি পরে ছড়ি গাছ হাতে নিয়ে বেরিয়ে পড়েন প্রাতঃভ্রমণে। কানাইবাবুকেও সঙ্গে ডেকে নেন। তা প্রায় রোজই এরকম হয়। গণেশবাবু ফেরেন, বুড়ি পিসির ঘুম ভাঙে, দামুর মা ঝাটপাট শুরু করে, গোবিন্দ পড়তে লাগে। একরাম আলীর মুরগি ডাকে। ভদ্রেশ্বরবাবু আর কানাইবাবু প্রাতঃভবনে বেরিয়ে পড়েন। আর এইসব কাণ্ড যখন ঘটতে থাকে তখন চুপি চুপি একটা দীর্ঘশ্বাস ফেলে একটা লোক রোজ গণেশবাবুর বাড়ির পাশ দুয়ার থেকে গুটি গুটি ফিরে যায়। লোকটা আর কেউ নয়, চারু চোর। লোকে বলে চোরে চোরে মাসতুতো ভাই। মদন আর চারু হলো তাই। দুজনের মাসতুতো ভাই, দুজনেই চোর, দুজনের ভাবও খুব। চারুর বিরস মুখ মদন রোজই জিজ্ঞেস করে, আজও পারলি না? চারু মলিন মুখে মাথা নেড়ে বলে, না। মদন চিন্তিত মুখে বলে, তবে তো ভারী মুশকিল হলো। মুশকিলই বটে, আসলে দুজনকেই ছিচকে চোর। চোরের মহলে তাদের কেউ বিশেষ পাত্তা দেয় না। তবে তল্লাটে কালু দাসের একটা চোর তৈরির স্কুল আছে। চোরের স্কুল বলতে ব্যাপারটা ফেলনা নয়। কালুর সেই স্কুল থেকে যারা পাস মার্ক পেয়ে যায় তারা হিল্লি দিল্লি গিয়ে নাম করে ফেলে। সেই স্কুলে ভর্তি হওয়া ভারী শক্ত। বহু হবু চোর প্রতিবার অ্যাডমিশন টেস্ট দিয়ে হতাশ হয়ে ফিরে আসে। মদন আর চারু গত 2 বছর ধরে চেষ্টা করে পেরে ওঠেন। এবারেও কালুর হুকুম হয়েছে মদনকে মল্লিক বাড়ি থেকে আর চারুকে গণেশবাবুর বাড়ি থেকে চুরি করে এলেম দেখাতে হবে, তবে ভর্তি। হাড়কিপ্টে গগন মল্লিকের বাড়িতে চুরি করাটাও শক্ত কাজ ছিল। তবে একটু সাবস্ক্রাইব করে দিলে খুব উপকৃত হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।